হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে, ফাইনালি তোমাদের কিন্তু এইমস এর প্যারামেডিক্যালের রেজাল্ট পাবলিশ হয়ে গেল। তোমরা যারা 2025 সালে এক্সাম দিয়েছিলে কিছুদিন আগে, 1 মাস বা 1.5 মাস হয়ে গেল, সেই এক্সামের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হয়ে গেল। 13 তারিখে যে এক্সামটা হয়েছিল, 13 তারিখে যে এক্সামটা হয়েছিল প্যারামেডিক্যালের, সেই প্যারামেডিক্যাল রেজাল্ট কিন্তু ফাইনালি কালকে গত রাত্রে রেজাল্ট কিন্তু পিডিএফ করে দিয়েছে। তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার দেখে মিলিয়ে নিবে তোমাদের র‍্যাংক কত হয়েছে, এবং কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবে যে র‍্যাংক কত হয়েছে এবং কতর মধ্যে র‍্যাংক থাকলে তোমাদের একটা সিকিউর র‍্যাংক মানে কলেজ, গভর্নমেন্ট কলেজ একটা তোমরা পাবে। ঠিক আছে? প্রথমে তোমরা কিন্তু অবশ্যই এই aimsexam.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে আগে। ঠিক আছে? যদি তোমরা এই ওয়েবসাইটে আসতে চাও। এক্সাম aimsexam.ac.in এই ওয়েবসাইটে যাবে, দিয়ে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এবার দেখো, এখানে তোমাদের কিন্তু এই যে ডান দিকে রেজাল্ট অফ দা এইমস বিএসসি ফর অ্যালাইড এন্ড হেলথ কেয়ার কোর্সেস এন্ট্রান্স এক্সাম ফর আগস্ট 2025 সেশন। ঠিক আছে? তো এই জায়গাতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। এই পিডিএফটা ওপেন হয়ে গেলে এখানে দেখো যে উপরে লেখা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক্সামিনেশন সেকশন, আনসারি নগর, নিউ দিল্লি দেওয়া আছে রেজাল্ট নোটিশ নোটিফিকেশন এটা। এবার এখানে দেখো তোমাদের কিন্তু যাদের রোল নাম্বার প্রথম থেকে এখানে দেওয়া আছে রোল নাম্বার ওয়াইজ পার্সেন্টেজ কত নাম্বার পেয়েছে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ এসসি, এসটি, ওবিসি একসঙ্গে দেওয়া আছে এগুলো। রোল নাম্বারটা দেওয়া আছে। এই যে পিডিএফটা কিন্তু তোমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি পিন কমেন্টে দিয়ে দিব। তোমরা কিন্তু পিডিএফটা দেখে নিও যে তোমাদের কত র‍্যাংক হয়েছে, এবং অবশ্যই আমাকে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে জানাবে। এবং কত মধ্যে র‍্যাংক হলে জেনারেলে কত, এসসি তে কত, ওবিসি তে কত, ইডব্লিউএস এ কত, এর মধ্যে র‍্যাংক হলে একটা তোমাদের কলেজ, সরকারি কলেজ আসতে পারে। ওখানে দেখো পরপর কিন্তু দেওয়া আছে রোল নাম্বার ওয়াইজ, কিন্তু নাম্বারগুলো কিন্তু পরপর দেওয়া আছে রোল নাম্বার। এখানে পুরোপুরি দেওয়া আছে, দেখে নিবে তোমরা। ভিডিওটা অবশ্যই দেখে নিবে। আমি এখন তোমাদের বলব যে ওবিসি তে, এসটি তে, জেনারেলে তো তোমাদের মানে কতর মধ্যে র‍্যাংক হলে তোমরা কিন্তু একটা এইমস, যেকোনো এইমস এর গোটা ইন্ডিয়ার মধ্যে যেকোনো কলেজে তোমরা কিন্তু চান্স পেতে পারো। আর ঠিক আছে? তো দেখো ভিডিওটা ধৈর্য সহকারে। এই 2025 সালে এই বছর কত র‍্যাংক করলে আ তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে। যদি জেনারেলের কথা ১ম এ ধরি, জেনারেলে মোটামুটি ১,০০০ এর মধ্যে র‍্যাংক করলে, ১,০০০ এর মধ্যে র‍্যাংক করলে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু রয়েছে। ১,০০০ এর মধ্যে ধরলাম। ঠিক আছে? যেহেতু কলেজ অত বেশি নেই। হ্যাঁ? আর ওবিসি, ওবিসিও মোটামুটি জেনারেলের মতোই যায়। এটা অ্যাপ্রক্সিমেট আমি ১১০০ র মতো ধরে নিলাম, ১১০০। বেশি কাট জেনারেল আর ওবিসির মধ্যে বেশি ফারাক হয় না। ঠিক আছে? ওই ১১০০ র মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ১১০০ ধরলাম। ঠিক আছে? ওবিসি এ। আচ্ছা, ইডব্লিউএস মোটামুটি ধরে রাখো ১২০০। ১২০০ র মধ্যে যদি র‍্যাংক করতে পারো তাহলে ইডব্লিউএস ১২০০ থেকে আমি ম্যাক্সিমাম ধরলাম ১৩০০। ম্যাক্সিমাম ১২০০ থেকে ১৩০০ র মধ্যে তোমরা যদি র‍্যাংক করতে পারো, তাহলে তোমরা তোমাদের রোল নাম্বারটা মিলিয়ে দেখবে কতর মধ্যে র‍্যাংক এসছে। ঠিক আছে? ইডব্লিউএস এ এটা করলে মোটামুটি হয়ে যেতে পারে, এটা গভর্নমেন্ট কলেজ কনফার্ম। তারপর হচ্ছে এসসি ক্যাটেগরি। এসসি মোটামুটি আমি ধরে নিলাম ১৩০০ থেকে ১৫০০ এই রেঞ্জের মধ্যে। ১৩০০ ধরে নিলাম। মেক্সিমাম ১৩০০ থেকে ১৫০০ এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে তোমাদের যদি র‍্যাংক থাকে তাহলে একটা গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু পেতে চলেছো ২০২৫ সালে এইমসে। যেকোনো এইমসে হতে পারে। তোমাদের কিন্তু কত নাম্বার হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে তোমরা কলেজ চান্স পাবে কিনা। অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু জানাবে। আচ্ছা, এসটি দের মধ্যে মোটামুটি ৩,০০০ থেকে ৩,৫০০ এর মধ্যে
র‍্যাংক করলে এসটি একটা চান্স পেতে পারে। এসটি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ এর মধ্যে তোমরা যদি একটা এটা ওবিসি এ, ঠিক আছে? ওবিসি এ ১১০০ আর এসটি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ এর মধ্যে। তাহলে জেনারেল বলে দিলাম, ওবিসি বলে দিলাম, ইডব্লিউএস বলে দিলাম, এসসি বলে দিলাম, এসটি। ক্লিয়ার? তো তোমরা যারা নতুন ভিউয়ার্স এই চ্যানেলে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং কাউন্সেলিং তোমরা কিভাবে করবে, কাউন্সেলিং রিলেটেড এনি ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে? কাউন্সেলিং কবে হবে, কিভাবে করতে হবে, কত টাকা লাগবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত হলো। থ্যাংক ইউ এভরিওয়ান।